যতই আমাদের শিলং মন্ত্রী বলুক 50 বছর আসতে পারবে না, আমাদের মমি সিং এর একজন এমপি আছে, যতই সংসদ দাঁড়িয়ে বলে আওয়ামী লীগ আর কোনোদিন আসবে না, আওয়ামী লীগ আসবে, ঠেকাইতে পারবেন না। ভালো হইলেও পারবেন না, খারাপ হইলেও পারবেন না, ভালো হইলে তো ঠেকাইতে পারবেনই না। যতই আমাদের শিলং মন্ত্রী বলুক 50 বছর আসতে পারবে না, আমাদের মমি সিং এর একজন এমপি আছে, যতই সংসদ দাঁড়িয়ে বলে আওয়ামী লীগ আর কোনোদিন আসবে না, আওয়ামী লীগ আসবে, ঠেকাইতে পারবেন না। ভালো হইলেও পারবেন না, খারাপ হইলেও পারবেন না, ভালো হইলে তো ঠেকাইতে পারবেনই না। শেখ ফরিদ, আপনার কাছে শুনি, এই অভিশপ্ত জুলাইয়ের শেষ অংশে আইসা, আরো হয়তো বাকি আছে এই জুলাইয়ের অভিশপ্ত, শেষ অংশে আইসা আমরা দেখলাম যে আমরা কি তাইলে ওই যে ভাইসরয় দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে, আপনি নিশ্চয়ই ছবিটা দেখেছেন ভাইসরয়ের সংসদ ভবনের সামনে, যে ভাইসরয় সামনে দুইজন এর সাথে কথা বলতেছেন আর ভাইসরয় হাত নাড়িয়ে কথা বলতেছেন, ভাইসরয়কে যা বলতেছেন ওনারা ওই দুইজনকে বারবার বলতেছেন আব্বা, হ্যাঁ আব্বা, আমরা আপনার দাস, এমন কিছু কিনা? আপনার কাছে কি মনে হচ্ছে? নিঃসন্দেহে বলে দিয়েছে যে আব্বু আপনি রাগ করবেন না, আব্বু না প্রভু, আব্বু তো ভালো জিনিস, বলছে প্রভু আমরা ইরানে গিয়েছি, আপনারা গুসা করবেন না। আপনি দেখেন জামাত এত বড় মহাবীর, যারা আল্লাহ ছাড়া নাকি কারো দেখে ডরায় না, তারা কিন্তু ওই যে শুধু একটা গরুর নাম, মহিষের নাম হলো ডোনাল্ড ট্রাম্প, 3টা পাংখা দিয়ে বাতাস করতেছে, কোরবানি দিতে পারে নাই। আবার ইরানে তারা প্রতিবাদ জানাইতে গেছে, সেখানে বিরাট, ওইখানে জামাতে ইসলামের নেতা গিয়েছে, তারা যে বিবৃতি দিয়েছে সেইখানে সাহস পায় নাই বলতে যেটা আমেরিকা আক্রমণ করছে, তাদের বিবৃতি করেন আমেরিকার নাম নাই। তো তারপরে দেখলো ইরানে তো গেল জানা যায় বাই চান্স, তারপরে চাইনাতে গেছে। যদি আমেরিকান প্রভু গুসা করে, তাড়াতাড়ি দক্ষিণ প্লাজায় তারা মিলাদ মাহফিল শুরু করে দিল, আমেরিকার মিলাদ মাহফিল। মানে ইয়ানবী সালাই মালাইকা তো বলতে পারে না, তাহলে আবার জামাতের যে লামাজাবি গ্রুপ কেবে যাবে? ইয়ানবী সালাই মালাইকা শুরু করলো যে কি আমেরিকার স্বাধীনতা দিবস পালন, বুঝাইলো যে হে প্রভু, ওহে রাজন, আমরা আপনার পক্ষে আছি, আমরা যতই চায়নাতে যাই, যতই তেহরানে যাই, আমরা আপনার পক্ষে আছি, এই দেখেন আপনাদের স্বাধীনতা দিবস আমরা পালন করলাম। এটা তারা করেছে, করবে। আর আমি যে আমার কমরেড বললেন, আবার কবি বড় বললেন, ওইটা একটু ফিনিশিং দিই, নইলে আবার শেষ করে দেন, আমরা শেষ করব। দুষ্ট লোকের আবার বলবে যে আমি কেন এর মধ্যে কথা বললাম না। দুইজন, কেউ বলবে আমি কবিবরের পক্ষে নিয়েছি, কেউ বলবে কমরেডের পক্ষে নিয়েছি, কেউ বলবে আমি আপনার, কেউ বলবে আমি স্বয়ং কি উপদেষ্টার উপস্থাপকের পক্ষ নিয়েছি। আমাদের এলাকায় একটা কথা আছে, এই গল্পটাও শুনেছিলাম কমরেড জসিমউদ্দিন মন্ডলের কাছে, যদি আমাদের জামালপুরে এটা শুনেছিলাম। এবং এটা বলছে যে পাত্রীর বয়স কত, ঘটকে জিজ্ঞেস করছে, 28। প্রতিবেশীরা বলছে 28। তখন পাত্রী মায়ের জিজ্ঞেস বয়স কত, 9। তখন ঘটক বললো তাহলে পাত্রী সাবালক, 18 বছর হয়েছে। আমাদের কমরেড বললো যে এর দায় সম্পূর্ণ শেখ হাসিনার বা সরকারের। আমাদের কবিবর বললেন শুধু কি শেখ হাসিনার দায়ী, কমরেডদেরও তো কিছু দায়িত্ব নিতে হবে। তার মানে ঘটনাটা কি, সাবালক হয়েছিল, একটা কিছু আসলেই ঘটতো, সেটা ঘটে গেছে। এটা সত্য যে এইখানে দায় সবারই আছে, এখানে দায় আমারও আছে, যে আমরা কেন মুখোমুখি করলাম না, প্রতিবাদী আমরা কেন রাস্তায় নামলাম না। সরকারেরও দায় ছিল, আওয়ামী লীগ সরকারের, যেটা আমাদের কমরেডের আমি অনেক বিষয়ে সমালোচনা করেছি, সরাসরি তার কিছু বক্তব্য বিরোধিতা করেছি, কিন্তু এটার আমি বিরোধিতা করতে পারলাম না, কারণ নিরপেক্ষ থাকতে হবে কোনো কোনো সময়। যেটা সত্য যে শেখ হাসিনা সরকার এই যে সরাসরি শিবির করলো, শিবিরের লোক ছাত্রলীগ করলো, সেই ছাত্রলীগ এখন জুলাই মহান নেতা হয়ে গেল, বীর মহাবীর দুর্বল সিং হয়ে গেল, কেউ জানতে পারলো না। অবশ্যই সরকারের ব্যর্থতা রয়েছে, নিঃসন্দেহে সত্য হচ্ছে। তার জন্য তাদের কিন্তু খেসারত দিতে হচ্ছে, তেমনি বামপন্থীদেরও কিন্তু খেসারত দিতে হচ্ছে। মৌলবাদী শক্তির উত্থান যখন ঘটে, তখন কিন্তু আর বামপন্থীদের অস্তিত্ব থাকে না। উদ্দেশিত হামলা হয়েছে, আপনারা জানেন, ছায়ানটে হামলা হয়েছে, বামপন্থী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রগতিশীল রাজনীতির এই জুলাই। আমি সেটা তখন বলতে চাইনি, কিন্তু এখন বলি, আমার মতে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আওয়ামী লীগের চাইতেও। কারণ আওয়ামী লীগের অনেক মানুষ, তারা ঘুরে দাঁড়াবে, তাদের টাকা আছে, পয়সা আছে, তাদের নিজেরও সম্পদ আছে, লুটপাটের টাকাও আছে, তারা কামব্যাক করবে। যতই আমাদের শিলং মন্ত্রী বলুক 50 বছর আসতে পারবে না, আমাদের মমি সিং এর একজন এমপি আছে, যতই সংসদ দাঁড়িয়ে বলে আওয়ামী লীগ আর কোনোদিন আসবে না, আওয়ামী লীগ আসবে, ঠেকাইতে পারবেন না। ভালো হইলেও পারবেন না, খারাপ হইলেও পারবেন না, ভালো হইলে তো ঠেকাইতে পারবেনই না। কিন্তু যেটা ঘটেছে, দায়ভার সকলকে নিতে হবে। ভুল হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে প্রগতিশীল রাজনীতির। আমি নিজে এটা আমি বলতে চাই। আমি 2024-এর 5ই আগস্টের আন্দোলনের পরবর্তীতে কি ঘটেছে এটা নিয়ে রিসার্চ করার চেষ্টা করতেছি। সেখানে বারবার একটা বিষয় আমার মাথায় এসেছে, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে প্রগতিশীল রাজনীতির, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বাংলা সংস্কৃতির, সভ্যতার, বাংলা সাহিত্যের, বাংলা গানের, বাংলা শিল্পকলার, বাংলার চারুকলা, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সুতরাং এটাকে আপনি কিভাবে অভ্যুত্থান বলবেন, যেটা আপনি বলেছেন অভিশপ্ত, আমাদের জন্য অভিশপ্ত অবশ্যই দায়ী।
আমি বলছি আবারও, এরা যে এত বড় ঘটনা ঘটলো, আওয়ামী লীগের এতগুলো অঙ্গ সংগঠন 8টি 9টি, তারপর তাদের সরকার, তাদের 8টা গোয়েন্দা সংস্থা, তারা কি করলো? নিঃসন্দেহে এটা তাদের ব্যর্থ। এই জন্য খেসারত আওয়ামী লীগকে দিতে হচ্ছে। ওই যে আবারও সেই কমিউনিস্ট পার্টির এক উদাহরণ দেয়, যে ওই টাকারা আওয়ামী লীগ দে 8 আনা, ওরা কারা 12 আনা, কারা ছাত্র বিএনপি কয় দে 12 আনা, এটা কারা কমিউনিস্ট পার্টি কয় দে 6 আনা, আমি তো খাই নাই, কয় না খেলে জরিমানা দিতে হবে। বামপন্থী রাজনীতিতে এই জুলাই আন্দোলনে তাদের 6 আনা জরিমানাও দিতে হচ্ছে। এটা সত্য, এটা মেনে নিতে হবে। ধন্যবাদ। আমাদের আমরা আওয়ামী লীগও জরিমানা নেবে, মৌলবাদীরাও জরিমানা নেবে। জি জি জি, সেটাই বলছি। কেন আপনারা অসংখ্য 6 আনা জরিমানা দিতেই হবে। তবে শেষ কথা হচ্ছে সবাই মিলে দেশকে উদ্ধার করতে হবে। দেশ এখন আমেরিকার দাস। সেটাই হলো শেষ কথা, যে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে, সেটা যে কোনো দলের মতো মুক্তিযুদ্ধের আমার এই দুই বিজ্ঞ সহ আলোচক আসার আগে আমি একটা কথা দিয়ে শুরু করেছিলাম, সেটা আর একবার বলি, যে 1757 সালে দেশ বিক্রি হয়ে গেছিল ব্রিটেনের কাছে, আর 2024 সালে দেশ বিক্রি হয়ে গেছে সৌরশক্তির কাছে। কারণ সেই শক্তির বাড়িতে আমি থাকি, তো নাম উচ্চারণ করলাম না। এর থেকে বেরিয়ে আসার সবাই মিলে চেষ্টা না করলে আমরা বেরিয়ে আসতে পারবো। একদম।